হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু কতক্ষণ ভালো থাকবো জানি না। কারণ কি, বুঝতেই তো পারছো, প্রচুর গরম পড়েছে বাইরে। আর দেখতেই পাচ্ছ কত রোদ, দেখো। আর আমি বাসন ধুচ্ছি, তো আমাদের বেসিনটা হচ্ছে বাইরের দিকে, তো আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাসনটা ধুচ্ছি, দেখো। আর গরমে আমার অবস্থা দেখো, পুরো কাকের মতো অবস্থা আমার। আর দেখো, আমাদের বেসিনে না বাসন মাজতে এতটাই অসুবিধা হয়, কারণ কি সাইডে না বাসন রাখার মতো জায়গা নেই। কারণ বেসিনটা বাইরের দিকে, তো একটু কষ্টই হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ঠিক মতো পরিষ্কার হয় না। আর বসে মাজা যায়, নিচেও কল আছে, কিন্তু আমি আজকে কোমরে অনেক ব্যথা করছে, তো সেই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাসনটা মেজে নিলাম। তো ভাবলাম যে বাসনটা মেজে নিই, রোদ হয়ে গেছে। আবার কি বলো তো, আমাদের তো টাইম কলের জলে কাজ হয়, টাইম কলের জল তো 11টার মধ্যে চলে যায়। তো আমি ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি করে বাসনটা আগে ধুয়ে নিই, 10 মিনিট বাকি ছিল জলটা যেতে। তো আমি সেই কারণে তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে নিলাম। আর ধুয়ে একবারে বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম। যত সময় জল থাকে তত সময় তাড়াতাড়ি করে নিই। জল চলে গেলে তো আর কোনো কাজই করতে পারবো না। আর এই কারণে আমি তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে আর বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি জামা কাপড় কেচে রেখে দিয়েছি, কারণ জল চলে যাবে, এই জন্য আগের থেকেই কাচা রয়েছে। বেসিনটাকে পরিষ্কার করে নিলাম, দেখো আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কলটাকে একটু ধুয়ে নিলাম, কারণ কলের উপরে না অনেক সাবান জল ছিটে ছিটে যায়, আর পুরো দাগ হয়ে কালো কালো হয়ে যায় কলটা। তো সেই কারণে আমি একবারে বেসিনটা যখন পরিষ্কার করছি, তো কলটাও একবারে পরিষ্কার করে নিলাম। দেখো, বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার বেসিনও পরিষ্কার করা হয়ে গেছে, আর আমার জলও চলে গেছে। এ দেখো বন্ধুরা, আম কেটেছি, আমে রোদ্রে দেবো। আমার ছেলে অনেক আম পেড়ে নিয়ে এসছে, তো সেই আমগুলো ভাবছি কী করব, তাই কেটে রোদ্রে দিয়েছি। এটা দিয়ে আচার বানাবো। তো আমার আচার বানানোর মতো রেডি হয়ে গেছে, আমি শুকে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এটাকে এবার তেল দিয়ে তারপরে আমি এটা বানাবো। আর দেখো বন্ধুরা, আমার জামা কাপড় কাচা তো হয়ে গেছে অনেক আগেই, তো আমি এখন শুকা দিচ্ছি। আর দেখো কি রোদ, এত রোদ মনে হচ্ছে মাথা ফেটে যাবে। মানে বাড়ির ভেতরে এত রোদ, তাহলে বাইরে রাস্তায় কি অবস্থা বলো। মানে আমি জামা কাপড়টা শুকা দিচ্ছি, আমি উপরের দিকে তাকাতে পারছি না, এত রোদ। আর নিচটা তো পুরো গরম হয়ে গেছে, খালি পায়ে পাড়া দেওয়া যাবে না, এত গরম। মানে রোদের এতটা তাপ বেড়ে গেছে। আর এখন কিন্তু বেশি বাজেও না, 11টাই বাজে, তাই এই অবস্থা দেখো। তাহলে আর মানে যখন 12টা 1টা 2টো বাজবে, তখন কি অবস্থা হয় তাহলে বোঝো। তাও তো ভালো যে আমরা ফ্ল্যাটের মধ্যে থাকি, তো আমরা যে একদম নিচে থাকি গ্রাউন্ড ফ্লোরে, তো ঘরটা অনেকটাই ঠান্ডা, তো অতটা গরম মনে হয় না। আর যাদের দেখো টিনের ঘর বা টালির ঘর, তাদের তাহলে কতটা কষ্ট হচ্ছে সেটা তাহলে বলো এবার। এই গরমে মানে হাওয়া নেই, দুপুরবেলাটা তো একটুও হাওয়া থাকে না, শুধু মানে আগুনের তাপ, আর কিচ্ছু না। যদি একটু হাওয়া থাকে তাও এতটা রোদ মনে হয় না, কিন্তু হাওয়া নেই, আর প্রচুর রোদের তাপ। এখন আমার জামা কাপড়টা শুকা দেওয়া প্রায় হয়ে গেছে, আমি শুধু ভাবছি কখন হবে কখন হবে, আর কখন ভেতরের দিকে যাব। এদিকে দেখো, আমি তেলটা গরম করে নিয়েছি, গরম করে ঠান্ডা করে আমের মধ্যে দেব। আর চিকু সোনার জন্য একটা গাজর দিয়ে আর মিষ্টি আলু দিয়ে মাছের ঝোল করে নিলাম, ওকে দুপুরে খাওয়াবো, কারণ কি ও আমাদের ঝাল তরকারি খেতে পারে না। আর আমি না চিকু সোনাকে ঘুম পাড়িয়েছি, তো দেখো জানলা দরজা ও ঘরের পর্দা সব বন্ধ করে দিয়েছি। তাতে কি হয়, বাইরের হাওয়াটা ঘরে ঢুকতে পারে না, আর ঘরটা বেশ ঠান্ডা থাকে, চিকু সোনা অনেকক্ষণ ঘুমায়। তো এখন 1টা প্রায় বেজে গেছে, আমি ভাবলাম চিকু সোনা ঘুমাক, ততক্ষণে আমি স্নানটা করে নিই, কারণ ও উঠে গেলে তখন আর স্নান করতে পারবো না, ওকে আর কে দেখবে, কেউ নেই। আর দেখো এদের অবস্থা দেখো, আমার বড় ছেলের অবস্থা দেখো, চিকু সোনার গাড়ির উপরে উঠে তাই গাড়িটাকে চালাচ্ছে। দেখো এদেরকে বললেও শোনে না, এত দুষ্টুমি করে না। ও বাচ্চা হয়ে গেছে এখন, ভাইয়ের সব কিছু এখন ওর ভালো লাগে, ওর বল, ওর গাড়ি, মানে ও এখন মনে হচ্ছে কি ও এখন বাচ্চা হতে চাইছে, ওর জিনিস নিয়ে খেলে। আর চিকু সোনা দেখো, ওরা গাড়ি চালাচ্ছে আর ওদের পেছনে দৌড়াচ্ছে, ওকে আমি ডাকছি, আমার দিকে তাকাচ্ছে আর পেছনের দিকে দৌড়াচ্ছে। আর এদিকে আমার জামা কাপড় শুকিয়ে গেছে, কারণ 4টে 4:30 বেজে গেছে, তো আমি এখন জামা কাপড়টা সব তুলে নেব।
আমার চিকু সোনা গাড়ি চালাচ্ছে, বাবা বাবা কি সুন্দর। চালাও চালাও, এইদিকে ঘোরাও, এইদিকে ঘোরাও। হ্যাঁ এইদিকে এসো এসো এসো। বাবা তুমি কি ভয় পাচ্ছ? ওলে বাবালি, ওলে বাবালি। এসো এসো, সামনে এসো। পা দাও, পা ধানিতে পা দাও। হ্যাঁ ওখানে পা দাও, দুপাশে পা দাও। উই বাবালি। হ্যাঁ এবার চালাও। পারছে না, পা পায় না, ওর ছোট তো। হ্যাঁ এই তো। বাবালি, ও বাবালি। পড়ে গেছে টাকাটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। দেখো সন্ধে হয়ে গেছে আর আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। চিকু সোনা দোকানে খাবার কিনতে গেছে, দেখো এই দোকানে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, কি আর করবো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। জামা কাপড় টাপড় সব তুলে নিয়েছি। এরপরে হচ্ছে সন্ধ্যাবেলা রান্না বান্না আছে। তো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সবার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সাপোর্টের খুবই দরকার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।